বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশ। আমাদের দেশে প্রতিদিন নতুন নতুন শিল্প খাত বিকশিত হচ্ছে, রপ্তানির বাজার সম্প্রসারিত হচ্ছে, আর কর্মসংস্থান তৈরি হচ্ছে লাখ লাখ মানুষের। যদিও পোশাক শিল্প আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, কিন্তু ধীরে ধীরে আরও কিছু শিল্প খাত আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে। এর মধ্যে অন্যতম সম্ভাবনাময় খাত হলো প্লাস্টিক শিল্প। একসময় শুধুমাত্র গৃহস্থালী পণ্য তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকা এই শিল্প এখন বিশ্বমানের পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করছে। বাংলাদেশের প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হয়েছিল 1980-র দশকে, যখন হাতে গোনা কিছু ছোট কারখানায় প্লাস্টিকের সাধারণ পণ্য তৈরি হতো। তখন স্থানীয় চাহিদা পূরণই ছিল এই শিল্পের প্রধান লক্ষ্য। তবে 1990 দশকের দিকে যখন দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ বাড়াতে শুরু করেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়, তখন থেকেই শিল্পটি নতুন মাত্রা পেতে শুরু করে। ধীরে ধীরে বাজারে চাহিদা বাড়তে থাকে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে এই খাত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে গড়ে ওঠে। বর্তমানে বাংলাদেশে প্রায় 5000-এরও বেশি প্লাস্টিক প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে, যেখানে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 15 লাখ মানুষ কাজ করছে। শুধু স্থানীয় বাজারই নয়, এই খাত থেকে প্রতি বছর প্রায় 1.2 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্লাস্টিক রপ্তানিকারক দেশ হিসেবে জায়গা করে নিয়েছে, যা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে দারুণ অবদান রাখছে। প্লাস্টিক শিল্পের ব্যাপ্তি এখন এতটাই বিস্তৃত হয়েছে যে এটি শুধু খেলনা বা গৃহস্থালী সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে বাংলাদেশে তৈরি হচ্ছে উচ্চমানের প্যাকেজিং সামগ্রী, খাদ্য ও পানীয় সংরক্ষণের জন্য বিশেষ মানের প্লাস্টিক কন্টেইনার, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল প্লাস্টিক পণ্য, এমনকি ইলেকট্রনিক্স ও অটোমেটিভ পার্টসও। দেশীয় বাজার ছাড়িয়ে এসব পণ্য এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, কানাডা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হচ্ছে। গত এক দশকে বাংলাদেশের প্লাস্টিক রপ্তানির পরিমাণ অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। 2015 সালে যেখানে রপ্তানির পরিমাণ ছিল 500 মিলিয়ন মার্কিন ডলার, 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1.2 বিলিয়ন মার্কিন ডলারে। এই প্রবৃদ্ধির পেছনে মূল কারণ হলো উন্নত প্রযুক্তির ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের ক্রমাগত বিনিয়োগ। তবে এই শিল্পের সম্ভাবনার পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জও রয়েছে, সেটি হলো পরিবেশ দূষণ। প্লাস্টিকের ব্যবহারের ফলে বিপুল পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়, যা সঠিকভাবে পুনর্ব্যবহার করা না হলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বর্তমানে বাংলাদেশের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এখনো পুরোপুরি উন্নত হয়নি, যার ফলে নদী, খাল ও অন্যান্য জলাশয়ে প্লাস্টিক বর্জ্য জমে পরিবেশ দূষণের সৃষ্টি করছে। তবে আশার কথা হলো, বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক উৎপাদনে মনোযোগ দিচ্ছে। বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ব্যবহার ক্রমশ বাড়ছে, যা পরিবেশগত ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে 2030 সালের মধ্যে বাংলাদেশের প্লাস্টিক শিল্পের বাজার 10 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি এবং পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি বৈশ্বিক মান বজায় রেখে নতুন নতুন উদ্ভাবনী পণ্য উৎপাদনে মনোযোগী হতে হবে। সরকার ইতোমধ্যে এই শিল্পের প্রসারে নানা উদ্যোগ নিয়েছে। বিনিয়োগ সহজতর করা, রপ্তানি প্রণোদনা বৃদ্ধি, কর সুবিধা প্রদান সহ নানা নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে বেসরকারি খাত স্মার্ট প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার দিকে ঝুঁকছে, যা আমাদের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সাহায্য করবে। বাংলাদেশের প্লাস্টিক শিল্প এখন শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করছে না, বরং বিশ্বব্যাপী আমাদের ব্র্যান্ড পরিচিতি করে তুলছে। সঠিক পরিকল্পনা, টেকসই প্রযুক্তি এবং দক্ষ জনশক্তির মাধ্যমে এই খাত ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আপনার মতে এই শিল্পের ভবিষ্যৎ কেমন হতে পারে? কমেন্ট করে জানান আপনার মতামত। এমন আরও ভিডিও দেখতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।